আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্ব লক্ষণ, যখন কিয়ামত নিকটে চলে আসবে তখন শিক্ষিত মানুষদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। শিক্ষিত মানুষদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। শিক্ষিত মানুষরা পৃথিবীতে থাকবে না, সব মারা যাবে। আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে সবার জ্ঞানকে তুলে নেবেন। এইভাবে কথা বলতে বলতেই আল্লাহ নবী শেষ পর্যায়ে এসে বলছেন 4 লাইনের হাদিস, 4 লাইনে লম্বা হাদিস। লম্বা হাদিসের শেষে এসে আল্লাহ নবী বলছেন যখন শিক্ষিত মানুষ থাকবে না তখন সমাজে অশিক্ষিত বেহায়া লোককে নেতৃত্ব দেওয়া হবে। তখন সমাজে অশিক্ষিত বেহায়া লোককে নেতৃত্ব দেওয়া হবে। ওই লোকটার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, বিচার চাওয়া হবে। তখন ওই লোকটা উল্টা পাল্টা ফতোয়া দিবে, উল্টা পাল্টা বিচার করবে, ওই লোকটা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক আর একটা হাদিস বলি, 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে দেখেন একটু, বাক্য আমার সাথে রাসূলের সাথে মিলে কিনা। 1450 বছর পূর্বের ভবিষ্যৎবাণী, 1450 বছর পূর্বের ভবিষ্যৎবাণী। আর আপনাদের নাসার বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছিল যে 2017 না 18 সালে পৃথিবী ধ্বংস হবে। হয়েছে? শেখ একবার খবর পত্রিকা আসেনি যে 2015 না 17 গো, 12 হ্যাঁ 12 ঠিক, জাযাকাল্লাহু খাইরান, এটাই সঠিক, 12 তারা বলেছিল 2012 সালে পৃথিবী ধ্বংস হবে। হয়েছে? আজকে 2026, 12 বছর প্লাস। হ্যাঁ, 12 বছর অতিক্রম করে গেল, আজ পর্যন্ত ধ্বংস হয়নি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন। দেখেন আজকে বাস্তবে মিলে কিনা। শুধু একটা হাদিস পেশ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত, পৃথিবীর মানুষ মনে রেখো কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবিদ দুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে, যতদিন পর্যন্ত সমাজে বিচারক না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এইবার বলেন আব্দুল করিম ভাই, এটা দিয়ে আপনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীতে 99% মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই অশিক্ষিত। মিলল না কথা? নেতৃত্ব যারা দিচ্ছে 99% মানুষ অশিক্ষিত। কিভাবে একটু দেখাই। যে লোকটা আপনাদের বিচার করছে ওর প্যান্টটা টাকানো নিচে, যা কথা ভুলে গেল। হ্যাঁ, যে লোকটা বিচার করছে আপনাদের এলাকায় তার দাড়ি কিছুই নাই গো চাচা। কথা মিলে না? মিলছে। যে লোকটাকে আপনারা বিচারক নির্ধারণ করলেন ওর স্ত্রীটা ঢং 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 করতে আমাদের জঙ্গিপুর বাজারে যায়, আবার ঢং 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 করতে করতে বাড়ি আসে। উনি নাকি বিচারক, হাদিসের কিছু জানে না, কোরআনের কিছু বোঝে না, কিছুই করতে জানে না, পড়তে জানে না। উনি নাকি বিচারক নির্ধারণ করতে হবে, ওনাকে নাকি বিচারক বানাতে হবে। আর ইসলামপুরে মানুষ ছিল না বিচার করার? হ্যাঁ, ইসলামপুরে আর কেউ নেই গো। তো কত লোকের মুখে দাঁড়িয়ে গো, ওই তো এই চাচার মুখে দাঁড়িয়ে, ওই চাচা, ওই ভাই, ওই ভাই, ওই ভাই, এই তো এই ভাইয়ের মুখে দাঁড়িয়ে, কত এই তো চাচার মুখে দাঁড়িয়ে, কত লোকের মুখে দাঁড়িয়ে। ওই দাড়ি কাটা লোকটাকে দায়িত্ব দিতে হবে। হ্যাঁ, প্যান্ট টাকার নিচে যে লোকটা, ওকে নেতৃত্ব দিতে হবে। একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না কেন? ও আব্দুল করিম ভাই, আপনিও বুঝেন না কথা। এদের দাড়ি আছে তো কি আছে, এদের টাকা আছে। ওদের যে টাকা আছে, তো যার টাকা তার দায়িত্ব, তাই না শেখ? যার টাকা তার দায়িত্ব, যার টাকা তার বিচার, যার টাকা তার চেয়ার। এখন টাকার জোরে ক্ষমতা চলে, তাই তো গ্রামের মানুষও সুবিধাবাদী বলেছে হ্যাঁ ওর টাকা আছে, সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে। তখন সব গ্রামের মানুষ এক জায়গায় বলে হ্যাঁ ওকে সর্দার বানিয়ে দেয়। এখন বানান সর্দার, বানান ক্যাশিয়ার। বছর শেষে দেখবেন সব মসজিদের টাকা হারিয়ে গেছে। এটা আল্লাহ তাআলার বাণী। আমানতের কিয়ামতের পূর্বে লক্ষণ। আমি দেখাতে চাচ্ছিলাম যে ও সমাজ আপনাকে, আমি চলে গেলাম কোন দিকে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে তৌফিক দান করো। সকলে বলি আমিন।